আগামীকাল ষষ্ঠ দফায় ভোট রয়েছে নন্দীগ্রামে, আর তার আগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু 237 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে। রাজ্য পুলিশ রয়েছে নামমাত্র, মাত্র 714 জন। অন্যদিকে ভোটের দুদিন আগে থেকেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিউআরটিকে সক্রিয় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এই অবস্থাতেই কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। आप लोग कश्मीर को सीधा कर दिया, बंगाल को सीधा कर दीजिए। यहाँ क्यों रखा है? वहाँ एक शेड्यूल कास्ट वोमेन का डेथ कर दिया, टीएमसी का जो गुंडा है डेथ कर दिया हॉस्पिटल में साथ। पुलिस आप लोग को यहाँ रखा है। अब एमएच से आया है, पीट के उसको भगा दो। कॉन्स्टिट्यूशन ब्रेकडाउन हो गया है। ये पुलिस और टीएमसी एक है। ये सब टीएमसी का कैडर है। सेंट्रल फोर्स को यहाँ रख के गुंडागर्दी कर रहा है, आपको यूज नहीं कर रहा है। आप हेडक्वार्टर में बात कीजिए, हेडक्वार्टर में बात कीजिए। जो खून किया वो कुछ देर पहले आकर आईसी के साथ मीटिंग किया। প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল মন্তব্য করেছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রাত্রি থেকে একটা জায়গায় উত্তপ্ত হয়ে উঠছে, উত্তেজনা হচ্ছে, সেই জায়গায় সকাল থেকে এই ঘটনা ঘটছে, মানে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? না, নিশ্চিতভাবে আমি তো বলছি, পুলিশকেও আমরা অলরেডি বলেছি, একটু আগেও বলেছি, এবং আমি গিয়ে কথা বলবো। আমি এসপির সাথেও কথা বলেছি। কাল রাত থেকে যখনই ঘটনা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, এবং এই জায়গার এই ঘটনা ঘটার পিছনে আমি তো বলবো যে ডেফিনেটলি প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল, প্রশাসনের আরও অ্যালার্ট হওয়া উচিত ছিল। সেটা তো হয়নি, সেটা তো আমরা নিশ্চিতভাবে যেখানে যা বলার বলবো। আর এই প্রসঙ্গে কি বলছেন দিলীপ ঘোষ দেখাবো। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। এই হিংসা যা করার এইবার ইলেকশন করে নিচ্ছে। ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপি হয়নি, শান্তি ছিল। ইলেকশনের আগে ওরা খুন করেছে। একজন 56 বছরের মহিলাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তো পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে। সম্মান। শুভেন্দু অধিকারী যখন বারবার গত দুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন, তখনই তার মধ্যে পুলিশের ফাঁড়িতেই দেখা গেল তৃণমূল নেতা দেবব্রত রায় ওরফে দেবুকে। এমনকি আপনাদের জানিয়ে রাখবো, বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযোগপত্রে 2 নম্বরে নাম রয়েছে এই তৃণমূল নেতার। সন্ধেবেলা তেখালি বাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা গেল তৃণমূল নেতা দেবব্রত রায়কে। না, আমি নেতৃত্বের সঙ্গে কথা বলতেছি। বিজেপি তরফ থেকে আপনার নামে অভিযোগ দিচ্ছে, তো ফালতু অভিযোগ দিচ্ছে। না, আমি নেতৃত্বের সঙ্গে কথা বলতেছি। বিজেপি তরফ থেকে আপনার নামে অভিযোগ দিচ্ছে, তো ফালতু অভিযোগ দিচ্ছে।